আদর্শ সংঘ আয়োজিত আদর্শ যুব মেলা এবং প্রদর্শনীর শুভ সূচনা হলো 12 জানুয়ারি জাতীয় যুব দিবস তথা আদর্শ সংঘের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক আদর্শ যুব মেলা এবং প্রদর্শনী 2025-এর শুভ সূচনা হলো ধর্মনগর মহকুমার দেওয়ানপাশায় অবস্থিত আদর্শ সংঘ সংলগ্ন ময়দানে। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, নেহেরু যুব কেন্দ্র, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও যুবরাজনগর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায় এবং আদর্শ সংঘের পরিচালনায় 3 দিন ব্যাপী আদর্শ যুব মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক কুণাল গৌতম, জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী, জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান কিরণ শঙ্কর দেবনাথ, বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর তমজিৎ নাথ প্রমুখ। অনুষ্ঠান মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন আদর্শ সংঘের সম্পাদক শ্রীবাস দাস। স্বামী বিবেকানন্দর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী যুব প্রদর্শনী আদর্শ যুব মেলা ও প্রদর্শনীর শুভ সূচনা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। আদর্শ সংঘ সমাজসেবী সংগঠন দেওয়ানপাশার উদ্যোগে আদর্শ সংঘের প্রতিষ্ঠা দিবস, তার সঙ্গে জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে দীর্ঘ 7 বছর থেকে আদর্শ যুব মেলা এবং প্রদর্শনী চলছে। এটা হয়তো 7ম বর্ষ। এই মেলাতে মূলত বিভিন্ন যুব সংগঠন, স্বসহায়ক দল তাদের বিভিন্ন কার্যপ্রণালী এবং বিভিন্ন খাবার প্রসাদ নিয়ে আসেন। বিশিষ্ট শিল্পীরা থাকেন, ত্রিপুরা রাজ্য এবং বহিরাজ্য থেকে বিশেষ শিল্পীরা আসেন, এখানে অনুষ্ঠিত হয়। তাছাড়া এবার বিশেষ আকর্ষণ রয়েছে, সাইকেল র্যালি হবে আগামী রবিবারে 11টার সময়, মেয়েদের নিয়ে সাইকেল র্যালি হবে। সেই সাইকেল র্যালিতে প্রথম পুরস্কার থাকবে 1000 টাকা, দ্বিতীয় পুরস্কার 7,550 টাকা এবং তৃতীয় পুরস্কার 500 টাকা এবং 7 জনকে দেওয়া হবে 200 টাকা সান্ত্বনা পুরস্কার। আমরা আহ্বান রাখবো আজকে মেলাগুলোতে এবং এই ভারতের যে সাইকেল র্যালি হবে সেখানে যাতে সবাই অংশগ্রহণ করে, সেই আহ্বান রাখবো আমরা আদর্শ সংঘের পক্ষ থেকে। ওই মাঝখানে